দ্য 7 হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল, বাংলা অডিওবুক সামারি, ফাইনাল পার্ট। নিজেকে জয় করার পর এবার পৃথিবীকে জয় করুন। গত 2 পর্বে আমরা শিখেছি সফলতার শুরু বাইরের পৃথিবী থেকে নয়, নিজের ভেতর থেকে। প্রথমে নিজের প্রতিক্রিয়ার দায়িত্ব নিতে হবে, তারপর জীবনের গন্তব্য ঠিক করতে হবে এবং প্রতিদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকার দিতে হবে। কবি এই 3টি অভ্যাসকে বলেছেন প্রাইভেট ভিক্টরি। কিন্তু জীবন তো একা বাঁচার নাম নয়। আপনি যতই দক্ষ হন, একদিন আপনাকে পরিবার, বন্ধু, সহকর্মী, সমাজ এবং পৃথিবীর সঙ্গে চলতেই হবে। আর সেখান থেকেই শুরু পাবলিক ভিক্টরি। একটা ছোট গল্প শুনুন। 2 ভাই একটি কমলা নিয়ে ঝগড়া করছে। দুজনেই বলছে, কমলাটা আমার চাই। তাদের মা এসে কমলাটি মাঝখান থেকে কেটে দুজনকে অর্ধেক করে দিলেন। মনে হচ্ছে সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি। কারণ প্রথম ভাইয়ের দরকার ছিল কমলার খোসা, সে কেক বানাবে। দ্বিতীয় ভাইয়ের দরকার ছিল শুধু ভেতরের অংশ, সে জুস বানাবে। যদি তারা আগে একে অপরের প্রয়োজন বুঝত, তাহলে দুজনেই শতভাগ পেত, কেউ হারত না। এটাই উইন উইন থিঙ্কিং। অনেক মানুষ মনে করে জীবন একটি প্রতিযোগিতা, আমি জিতব, তুমি হারবে, অথবা তুমি জিতলে আমি হারব। কবি বলেন এটি হলো স্কেরসিটি মাইন্ডসেট, অর্থাৎ পৃথিবীতে সুযোগ খুব কম, তাই অন্যের সাফল্য আমার ক্ষতি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন শিক্ষক হাজার হাজার ছাত্রকে সফল করতে পারেন, তাতে তার নিজের জ্ঞান কমে যায় না। একটি মোমবাতি হাজার মোমবাতি জ্বালাতে পারে, নিজে নিভে না গিয়েই। সত্যিকারের সফল মানুষ অন্যের সাফল্যে ভয় পায় না, বরং তারা এমন সমাধান খোঁজে যেখানে দুজনেই জয়ী হয়। নো ডিল ইজ বেটার দ্যান আ ব্যাড ডিল। সব সম্পর্ক, সব ব্যবসা, সব চুক্তি উইন উইন হবে না। তখন কবি বলেন নো ডিল। অন্যায় চুক্তি করার চেয়ে চুক্তি না করাই ভালো, কারণ একটি ভুল সিদ্ধান্ত বছরের পর বছর আপনার শান্তি কেড়ে নিতে পারে। আপনি কি জানেন মানুষ সবচেয়ে বেশি কি চায়? টাকা? না। সম্মান? আংশিক। আসলে প্রত্যেক মানুষ চায় কেউ তাকে বোঝুক। একটা দৃশ্য কল্পনা করুন। একটি ছোট ছেলে বাবার কাছে এসে বলল, আজ স্কুলে আমার খুব খারাপ লেগেছে। বাবা সঙ্গে সঙ্গে বললেন, এসব নিয়ে ভাবিস না, মনোযোগ দিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। বাবা সমাধান দিলেন, কিন্তু তিনি সমস্যাটা শুনলেন না। এই ভুলটাই আমরা প্রতিদিন করি। কেউ কথা বলছে আর আমরা মনে মনে উত্তর তৈরি করছি। কবি বলেন শোনার জন্য শুনুন, উত্তর দেবার জন্য নয়। এমপ্যাথেটিক লিসনিং। একজন ভালো ডাক্তার রোগীকে না দেখেই ওষুধ লিখে দেন না, তিনি আগে পরীক্ষা করেন, প্রশ্ন করেন, বোঝেন, তারপর চিকিৎসা দেন। সম্পর্ক ঠিক এমন। যদি আপনি আগে মানুষকে বোঝেন, তাহলে মানুষও আপনার কথা শুনতে প্রস্তুত হবে। আজ কেউ আপনার সঙ্গে কথা বললে একটি কাজ করুন, মাঝপথে বাধা দেবেন না, পরামর্শ দেবেন না, শুধু মন দিয়ে শুনুন। দেখবেন সম্পর্ক বদলাতে শুরু করেছে। সিনার্জি। একটি মৌমাছির কথা ভাবুন। সে ফুল থেকে মধু সংগ্রহ করছে। মনে হচ্ছে শুধু মৌমাছিই লাভবান হচ্ছে, কিন্তু বাস্তবে ফুলও লাভবান হচ্ছে, কারণ মৌমাছি পরাগ ছড়িয়ে দেয়, নতুন ফুল জন্মায়, দুজনেই লাভবান হয়। এটাই সিনার্জি। সিনার্জি মানে শুধু আপোষ নয়, এটি হলো একটি নতুন সমাধান সৃষ্টি করা, একটি তৃতীয় পথ খুঁজে বের করা যেখানে দুজনের সেরাটা একসঙ্গে কাজ করে। একটি ফুটবল দলের কথা ভাবুন। গোলকিপার স্ট্রাইকার হতে পারে না, স্ট্রাইকার ডিফেন্ডারের কাজ করতে পারে না, কিন্তু সবাই একসঙ্গে খেললে একটি দল চ্যাম্পিয়ন হয়। জীবনও ঠিক এমন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পটি শুনুন। একজন কাঠুরে সারা দিন একটি বিশাল গাছ কাটছে। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, কিন্তু গাছ পড়ছে না। একজন পথচারী এসে বললেন, আপনি করাতে ধার দিচ্ছেন না কেন? কাঠুরে উত্তর দিলেন, ধার দেওয়ার সময় কোথায়, আমি তো খুব ব্যস্ত। এই গল্পে কাঠুরেটি আমরাই। আমরা কাজ করছি, আরও কাজ করছি, আরও ব্যস্ত হচ্ছি, কিন্তু নিজেকে উন্নত করার সময় বের করছি না। কবি বলেন মানুষের 4টি দিক আছে: শরীর,
আপনি কি পর্যাপ্ত ঘুমাচ্ছেন, হাঁটছেন, ব্যায়াম করছেন? মন, শেষ কবে একটি ভালো বই পড়েছেন, নতুন কিছু শিখেছেন? হৃদয়, শেষ কবে মায়ের সঙ্গে মন খুলে কথা বলেছেন, বন্ধুকে ধন্যবাদ বলেছেন? আত্মা, শেষ কবে নিঃশব্দে বসে নিজের জীবনের কথা ভেবেছেন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? যদি এই 4টি ক্ষেত্রকে আপনি নিয়মিত ধার না দেন, তাহলে একদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, বাইরে থেকে নয়, ভেতর থেকে। এখন একবার নিজের জীবনকে দেখুন। গত 1 বছরে আপনি কতটা বদলেছেন? আপনার আয় হয়তো বেড়েছে, কিন্তু আপনার চরিত্র, আপনার ধৈর্য, আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য, আপনার মানসিক শান্তি। সত্যিকারের সাফল্য শুধু ব্যাংক ব্যালেন্সে নয়, সত্যিকারের সাফল্য হল এমন একটি জীবন যেখানে আপনি রাতে ঘুমানোর আগে নিজেকে নিয়ে গর্ব করতে পারেন। দ্য 7 হ্যাবিটস। চলুন 7টি অভ্যাস আরেকবার মনে করি। প্রথম, পরিস্থিতির শিকার নয়, প্রোঅ্যাক্টিভ হন। দ্বিতীয়, শেষটা মাথায় রেখে আজকের সিদ্ধান্ত নিন। তৃতীয়, ব্যস্ত নয়, গুরুত্বপূর্ণ কাজে সময় দিন। চতুর্থ, একা জিততে নয়, একসঙ্গে জিততে শিখুন। পঞ্চম, উত্তর দেবার আগে বোঝার চেষ্টা করুন। ষষ্ঠ, ভিন্নটাকে ভয় নয়, শক্তিতে পরিণত করুন। সপ্তম, নিজেকে প্রতিদিন একটু উন্নত করুন। একটি বিষয় মনে রাখবেন, জীবন একদিনে বদলায় না, কিন্তু একটি সিদ্ধান্ত, একটি অভ্যাস, একটি ছোট পরিবর্তন আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ যদি আপনি এই 7টি অভ্যাসের মাত্র একটি জীবনে প্রয়োগ করা শুরু করেন, তাহলে 1 বছর পরে আপনি আজকের মানুষটি থাকবেন না। স্টিফেন কাভি একবার বলেছিলেন, আমরা যা বারবার করি, শেষ পর্যন্ত আমরা তাই হয়ে উঠি। তাই আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আপনার সিদ্ধান্ত, আপনার অভ্যাস এবং আপনার চরিত্রই আপনার ভাগ্য লিখবে। যদি এই অডিওবুকটি আপনার চিন্তাভাবনায় সামান্য পরিবর্তন এনে থাকে, তাহলে আজ থেকেই একটি অভ্যাস বেছে নিন। ছোট করে শুরু করুন, কিন্তু থেমে যাবেন না। কারণ অসাধারণ মানুষ জন্মগতভাবে অসাধারণ নয়, তারা প্রতিদিন সাধারণের চেয়ে একটু ভালো সিদ্ধান্ত নেয়। আপনি শুনছিলেন দ্য 7 হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপলের বাংলা অডিওবুক সামারি। যদি এই যাত্রা আপনার ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী অডিওবুকে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত শিখুন, ভাবুন, বদলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।